নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে তোমাদের স্বাগত। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কড়াইশুঁটির কচুরির রেসিপি। শীতের আমেজে বাঙালির অত্যন্ত প্রিয় এবং পছন্দের রেসিপি এই কড়াইশুঁটির কচুরি। শীতের আমেজে প্রত্যেক বাঙালির ঘরে ঘরে এই কড়াইশুঁটির কচুরি হয়, আর সঙ্গে যদি থাকে আলুর দম বা ছোলার ডাল, তাহলে তো আর কথাই নেই। তাহলে চলো বন্ধুরা, আমি কিভাবে করেছি এই কড়াইশুঁটির কচুরি তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে একটা বড় বোলে আমি 1 কেজি ময়দা নিলাম। এবার তার মধ্যে দিলাম 1 চামচ নুন আর 2 চামচ চিনি। কড়াইশুঁটির কচুরিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, তার জন্য 2 চামচ চিনি দিলাম। দিলাম সামান্য একটু সাদা তেল। এবারে সব উপকরণগুলোকে আমি ময়দার সঙ্গে মিশিয়ে নেব। ময়দাটা ঠিকমতো ময়ম হয়েছে কিনা দেখে নেব। এইবারে আমি অল্প অল্প জল ঢেলে ঢেলে ময়দাটা মেখে নেব। অল্প অল্প জল দিয়ে কিন্তু ময়দাটা মাখতে হবে। খুব বেশি জল দিয়ে দিলে ময়দাটা নরম হয়ে যাবে, আর লুচি বা কচুরির ময়দা কিন্তু একটু শক্তই মাখতে হয়। দেখো বন্ধুরা, ময়দাটা মাখা হয়ে গেছে। এইবার আমি এটাকে 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ততক্ষণে আমি কড়াইশুঁটিটা মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। কড়াইশুঁটিটা পেস্ট করে আমি রেখে দেব। এদিকে ওভেনে কড়া বসিয়ে এতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিলাম। তেলটা গরম হলে সামান্য একটু কালো জিরে সম্বার দিলাম। কালো জিরেটা ভাজা হয়ে গেলে আমি এতে কড়াইশুঁটির পেস্টটা দিয়ে দিলাম। কড়াইশুঁটির পেস্টটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এরপর আমি এতে দেব 1 চামচ আদা বাটা, 1 চামচ লঙ্কা বাটা, 2 চামচ নুন, আর চিনিটা দেব 3-4 চামচ মতো চিনি দেব, কারণ কড়াইশুঁটির কচুরির ভেতরের পুরটা কিন্তু একটু মিষ্টিই হয়। দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। এবার সব উপকরণগুলো ভালো করে কড়াইশুঁটির সঙ্গে মিশিয়ে নেব। অনবরত কড়াইশুঁটির পুরটা কিন্তু নেড়ে যেতে হবে, নালে তলায় লেগে যেতে পারে। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছো, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও প্লিজ। আমিও কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। কড়াইশুঁটির কচুরির পুর প্রায় রেডি হয়ে গেছে। আর কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার এটা নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির পুরটা কিন্তু হয়ে গেছে। এদিকে ময়দাটা দেখে নেব। ময়দাটা 30 মিনিট পর ঢাকা খুলে দেখলাম অনেকটা সফট হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে নিয়ে আমি এর থেকে লেচিগুলো কাটব। কাছের দূরে নতুন পুরনো সব বন্ধুদের আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ তোমরা না থাকলে বন্ধুরা আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তাই তোমাদেরকে আমার অন্তর থেকে ভালোবাসা। লেচিগুলো কিন্তু লুচির থেকে একটু বড় আর রুটির থেকে একটু ছোট করতে হবে, কারণ যখন এর ভেতরে পুর ভরবো, বেলতে গেলে পুরটা ফেটে বেরিয়ে যেতে পারে, তাই একটু বড় লেচি করতে হয়। লেচিগুলো সব হয়ে গেছে। এইবার আমি এতে পুর ভরব। পুর ভরার জন্য আমি এক একটা লেচি নেব, নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটির মতো করে নেব। এবার যেই বাটিটা হয়ে যাবে ওর মধ্যে আমি 1 চামচ মতো কড়াইশুঁটির পুর দিয়ে দিলাম। পুরের পরিমাণটা তোমরা বুঝে সুঝে দেবে। একটা লেচিতে পুর ভরা হয়ে গেল। এরকম আর একটা দেখিয়ে দিচ্ছি। একটা লেচি নিয়ে এরকমভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বাটি করে নিতে হবে। বাটিটা হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ কড়াইশুঁটির পুর দেব। পুরটা দিয়ে ভালো করে মুখগুলোকে এক জায়গায় করে একটু পাকিয়ে নিতে হবে, তাহলে আর একটা লেচিতে পুর ভরা হয়ে গেল। এইভাবে সব লেচিগুলোতে আমি পুর ভরে নিয়েছিলাম। এবারে লেচিগুলো একটা একটা করে আমি বেলে নেব। হালকা হাতে বেলে নিতে হবে। লেচিগুলোতে একটু তেল দিয়ে হালকা করে বেলবো। খুব বেশি চাপ দিলে কিন্তু পুরটা বেরিয়ে যাবে ফেটে। তেলটা গরম হয়ে গেছে। সেই তেলের মধ্যে আমি একটা কচুরি ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, কচুরিটা কিন্তু কত সুন্দর ফুলেছে।
এই যদি পুরটা ফেটে বেরিয়ে যেত তাহলে কিন্তু ফুলতো না আর এত সুন্দর দেখতেও হতো না। একটা কচুরি এইভাবে ভাজা হয়ে গেল। একটু লাল করে ভাজতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও কিন্তু ভালো লাগবে। একটা কচুরি ভাজা হয়ে গেল। এবার আর একটা কচুরি আমি বেলে ভাজবো। আবার একটু তেল দিয়ে আমি আর একটা লেচিকে বেলে নিচ্ছি। খুব হালকা করে কিন্তু বেলতে হবে, খুব বেশি চাপ দিলে কিন্তু ফেটে যাবে। এবার আবার আর একটা কচুরি ভেজে নেব। এইভাবে আমি সব কচুরিগুলো কিন্তু ভেজে নেব। দেখো বন্ধুরা, এই কচুরিটাও কিন্তু ফুলেছে। খুব বেশি চাপ দিয়ে করলে কিন্তু ফেটে বেরিয়ে যেত আর ফুলতোও না। এইভাবে সব কচুরিগুলো ভেজে নিতে হবে। আমার কড়াইশুঁটির কচুরি সব ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কড়াইশুঁটির কচুরি আর আলুর দম কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। তোমরা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছো সেটাও কমেন্টে জানিও। আর কচুরিটা কেমন হয়েছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। তোমরা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছো, আমার ফেসবুক পেজটা ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে যেও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাই সবার পাশে থেকো। আজকের মতো আমি চলি বন্ধুরা, আবার আসবো অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।